আসসালামু আলাইকুম। বর্তমান আমাদের মুসলিম সমাজে মানুষদের মধ্যে একটা বড় রকম ধারণা আছে। সেই ধারণাটা হলো জান্নাত আর জাহান্নাম। নামাজ পড়লেই নাকি জান্নাত চলে যাব, আর নামাজ না পড়লে জাহান্নামে যাবে। এই কথাটা বর্তমান মৌলবীরা বেশি বেশি করে প্রচার করে থাকেন। আর এটাও শোনা যায় যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুক বা দুজকে থাকতে হবে। ভয়ঙ্কর কথা। 1 হুকবা সমান 2,88,00,000 বছর। সুতরাং কোনো ব্যক্তি যদি সারাদিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাকে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। এটা সম্পূর্ণ হাদিস নামে জালিয়াতি। এই হাদিস হতে প্রমাণিত হয় যে নামাজ যারা নিয়মিতভাবে পড়ে না, তারা সবাই জাহান্নামে যাবে। আমাদের দৃষ্টিগোচরে দেখা যায় যে নামাজ তো মুসলমান ব্যতীত অন্য কোনো জাতি পড়ে না, তাহলে তারা কি কখনো জান্নাতে প্রবেশ করবে না? প্রশ্ন অনুযায়ী যারা অহংকারী মুসলমান হবে, তারা এক বাক্যে নাই বলবে। সমগ্র কোরআন শরীফে এক জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নাই যে নামাজি মুসল্লি ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর পরিপ্রেক্ষিতে সূরা বাকারা 62 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, যারা বিশ্বাস করেছে আর যারা ইহুদি নাসারা সাবিরা, তাদের মধ্যে যারা বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালকে এবং নেক কাজ করে, তাদের জন্য আল্লাহর শেষ দিবসে মহা প্রতিদানের ঘোষণা আছে। আর তাদের কোনো ভয় নাই, তারা কোনোদিন দুঃখিত হবে না। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে মুসলমান ব্যতীত যে কোনো সম্প্রদায়ের লোক হোক না কেন, সে যদি নামাজ না পড়ে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে আর বেশি বেশি করে নেক বা সৎ কাজ করে, সে অবশ্যই জান্নাতি। বিশ্বাস ও সৎ কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার জান্নাতের ওয়াদা করেছেন। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উকবা, ওয়ালিদ, আজাজিল ফেরেশতা, এরা সবাই নামাজ পড়ত, কিন্তু ঈমান ও পরকালকে বিশ্বাস করত না। আর আজাজিল সে আল্লাহর একটা হুকুমকে অবমাননা করেছিল, কিন্তু এত নামাজ পড়তো, একটা হুকুমকে অবমাননা করার জন্যে সে শয়তান হইল। তার জন্য তারা সবাই দোজখবাসী। জান্নাত আর জাহান্নাম কোথায় এবং সেটা কি, এ বিষয়ে সঠিক তথ্য অধিকাংশ লোকেরা জানে না বা তাদের জ্ঞানের বাইরে। বর্তমান আলেম সমাজরা জানে 7টা জাহান্নাম, 8টা জান্নাত, কিন্তু তাদের অবস্থানটা তারা বুঝে না। আর সেই আলেমেরাই বলে থাকেন যে মরার পরে জান্নাত। তাদের কথাতে বর্তমান যুগে অধিকাংশ লোক যে মরার পরে জান্নাতে আসে চেয়ে থাকে। আর জাহান্নামও ঠিক তাই, কিন্তু বর্তমান জান্নাত এবং জাহান্নাম ফিউচার টেন্স নয়। জান্নাত এবং জাহান্নাম প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। এই দেহেতে আমি আপনি পাপ করব, ভোগ করতে হয় তা জান্নাত এই দেহই ভোগ করবে, আর জাহান্নাম ভোগ করতে হয় তা এই দেহই ভোগ করবে। কারণ মরার পর মাটির দেহ মাটিতে মিশিয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না, শুধু আত্মার খবর হবে। আত্মা যেমন কর্ম দুনিয়ায় করে গেছে, সেইভাবে
তার পুনঃস্থাপন হবে। আর জান্নাত জাহান্নাম সূরা ফজরে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি। সুতরাং তোমরা ইবাদি ব্যক্তিদের সঙ্গে গিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। যারা ইবাদত বন্দি করে, যারা সৎ লোক, যারা নেককার বান্দা, তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এক বান্দাকে বলছেন, এক বান্দার মাধ্যমে এক বান্দাকে আল্লাহ হুকুম করছেন যে আর এক বান্দার মাধ্যমে গিয়ে তার সঙ্গ লাভ করে তুমি জান্নাতে প্রবেশ করো। এইটার পরিপ্রেক্ষিতে কিছু কিছু আলেম বলে সবাই তো আল্লাহর সৃষ্টি বান্দা, তাই কে কাকে সমর্থন করবে, কে কাকে পার করবে, এটা সম্পূর্ণ ভুল বা ভ্রান্ত মত। সূরা ফজরটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ফাদ খুলি ফি ইবাদি, তোমরা জান্নাতে দাখিল হয়ে যাও ইবাদত বন্দিগি কর্ণালা ব্যক্তিদের সঙ্গে গিয়ে নিয়ে সেখানে জান্নাতে প্রবেশ করো। তাই বর্তমান এই সূরা ফজরের এই আয়াত থেকে বোঝা গেল যে জান্নাত প্রেজেন্ট টেন্স। জান্নাত যদি প্রেজেন্ট টেন্স হয় বা বর্তমানকাল হয়, জাহান্নামটাও বর্তমানকাল হবে। সুতরাং কবরে যে সওয়াল জবাবের কথা বলা হয়েছে মৃত্যুর পর, এটা হয়তো শিয়া সিত্তার হাদিস মাধ্যমে বড় বড় আলেম ওলামারা অনেক প্রমাণ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এই স্বীকৃতি দেয়নি যে কবরে গিয়ে তোমাদেরকে 3 বার সওয়াল জবাব করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এটা কিন্তু কোরআন কোনো জায়গায় বলে নাই, কোরআনে উল্লেখ নাই, কিন্তু হাদিস দিয়ে কোরআনের আয়াতকে চেপে রাখা হচ্ছে। কোরআন বলছে 2টি জন্ম 2টি মৃত্যু, তাহলে কবর যদি আযাব হয় তাহলে 3টি আমাদের জন্ম মৃত্যু হয়ে যাচ্ছে। কিন্তু কোরআন সাবত দিয়েছে, সূরা বাকারায় সূরা মুমিনে প্রমাণ আছে যে 2টি জন্ম 2টি মৃত্যু। আমাদের মায়ের পেটে একবার জন্ম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করেছেন, তারপরে ভূমিষ্ঠ হওয়ার পর 50 বছর 60 বছর পর মৃত্যু হয়, তারপরে কবর থেকে যখন হাসরের মাঠে তোলা হবে তখন আবার জীবন দান হবে। তাহলে এই 2টি জীবন হয়ে গেল। মরণটা তাই, যেমন আল্লাহ ছবি রাব্বি কম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, তারা বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের একমাত্র প্রভু। তারপরে তখন আবার মৃত্যু দেওয়া হয়েছিল। তারপরে দুনিয়ায় 50 কি 60 70 বছর জিন্দিগিতে একবার মৃত্যু দেওয়া হয়। তাহলে 2টি মৃত্যু এখানে হিসাবে মিলে যাচ্ছে। তাহলে যদি কবরে যদি হিসাব হয়, তাহলে কবরে কে থাকে, মুর্দা না জিন্দা? কবরে যদি জিন্দা ব্যক্তিকে যে রেখে আসতো তাহলে জানতাম না সেই মানুষটাকে কবরে হিসাব নিকাশ বা সওয়াল জবাব করা হতো, কিন্তু কবরে তো মুর্দা রাখা হয়। তাই কবরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করেন তাহলে এখানে 3 বার হয়ে যাচ্ছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলে নাই যে কবরস্থ করার পর তোমাদেরকে আমি জীবন দান করবো, হাসরের মাঠে একবার করবো, হ্যাঁ, আর মায়ের পেটে একবার জীবন দিয়েছি, 3 বার হয়ে যাচ্ছে, 3 বার মৃত্যু হয়ে যাচ্ছে। সে কথাটা প্রমাণ হচ্ছে না। কোরআন যেখানে বলেছে 2টি মৃত্যু 2টি জীবন, তাহলে কবরে সওয়াল জবাব যদি সত্য প্রমাণিত হয় তাহলে 3টি মৃত্যু 3টি জীবন প্রয়োজন। সুতরাং হাদিস দিয়ে কোরআনের আয়াতকে অবমাননা করা হচ্ছে, এছাড়া অনেক কিছু নাই। খুব সংক্ষিপ্ত ছোট করে ভিডিও করলাম, শুনে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। খোদা হাফেজ।